দর্শক, কোটা বিরোধী আন্দোলনের যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা এরই মধ্যে বঙ্গভবনে স্মারকলিপি দিতে প্রবেশ করেছেন। আমরা জেনেছি সেখান থেকে যুক্ত হচ্ছেন সবশেষ খবরাখবর জানাতে আমাদের সহকর্মী মাসুদা লাবণী। কোটা বিরোধীরা তো স্মারকলিপি জমা দিতে এরই মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছে, তো প্রবেশের ঠিক আগ মুহূর্তে আপনার তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলছিলেন, সব মিলিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। স্যার, এখন থেকে 10 মিনিট আগে তারা বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদের বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছে। আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সকালের পর থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল এবং যখন তারা এই যে যেহেতু তাদের কর্মসূচিটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এবং তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা এবং অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে তারা যে মিছিল সেই মিছিলটি নিয়ে বের হয় এবং এর আগেও আপনি এই খবরে দেখানো হয়েছে যে 0 পয়েন্টে পুলিশের বাধার মুখে তারা সেই ব্যারিকেড ভেঙে তারা গুলিস্তান পর্যন্ত আসে। সেখানে আসার পরে পুলিশ তাদেরকে আটকে দেয় এবং কোনো অবস্থাতেই বঙ্গভবনে সবাইকে অ্যালাউ করা হবে না বা আশেপাশে এলাকা তো আসতে দেওয়া হবে না, সেই প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল এবং পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে 12 সদস্যের প্রতিনিধি দল আসে এবং তাদেরকে এখানে নেওয়া হয় এবং তাদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা এখন বঙ্গভবনে আছেন। এবং তারা যে দাবিটি নিয়ে স্মারকলিপি দিতে গিয়েছেন, তাদের যে দাবিটি ছিল তাদের এক দফা এক দাবি এবং তারা যেটি চাচ্ছিলেন সেটি হলো যে কোটার যে বৈষম্য সেটি দূর করে কোটার যে সংস্কার, তারা সেই দাবিতে আন্দোলন করছিলেন এবং তারা যেটি বলেছেন তাদের যে আন্দোলন সেটি চলবে এবং এখান থেকে বের হওয়ার পরে তারা হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে আমি বাকি তথ্য আপনাকে জানাতে পারবো। সারা।